আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। আর আজকে ব্রেড দিয়ে দেখাবো যে কী সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করা যায়। তো ব্রেডগুলো আমি ভেঙে টুকরো টুকরো করে তারপরে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিয়েছি। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো চিনি। প্রথমে 1 চা চামচ, তারপরে 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ থেকে একটু কমই হবে। আসলে মিষ্টিটা যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তা আর দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ। দুধ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। প্রথমে সবটুকু দিতে যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে ব্রেডটা ভালোভাবে মিশবে না। আপনি যখন অর্ধেকটা দিয়ে করে নেবেন, বাকি অর্ধেকটা পরে দিয়ে নেবেন। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। ব্লেন্ডার করে নিয়ে এখন আমি চুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি ওই যে বাকি যে দুটুকু ছিল সেটুকু। তারপরে আরও 1/2 কাপ দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। তো এই পাশে আমি চুলার মধ্যে একটা ক্যারামেল তৈরি করে নেব। তো ওটা বসিয়ে দিয়েছি। এখন ক্যারামেলটাও তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছুটা চিনি দিয়েছি। চিনিটা আমি মেপে নিয়ে নিই, যার যার ইচ্ছা মতো নিয়ে নেবেন। ক্যারামেল আসলে যে যেরকমভাবে পারে করে নেবে। এখানে আমি ক্যারামেল তৈরি করে তার মধ্যে 1 চা চামচের মতো 1/2 চা চামচের মতো কমলার রস দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভারের জন্য। সুন্দর একটা ফ্লেভারও আসবে, কালারও আসবে। তো আমি যে বাটিতে বসাবো সেই বাটির মধ্যে দিয়ে কিন্তু এরকমভাবে সেট করে নিয়েছি। আর এই পাশে যে দুধটা বসিয়ে দিয়েছিলাম পাউরুটির মিশ্রণটা, সেটা নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে থাকবেন, তাহলে দেখবেন যে খুব দ্রুতই কিন্তু ঘন হয়ে আসবে। যেহেতু এখানে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা কালারও চলে আসছে। এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়া হয়নি। এই কালারটা কিন্তু ওই যে কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে, এই কারণে এত সুন্দর একটা কালার চলে আসছে। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিব, হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও সেট হয়ে যাবে। তো আমি যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এরকমভাবে করে নিয়েছি। এখন আমি এটা পানির ভাপে বসিয়ে দেব। তো চুলায় একটা কড়াইয়ের মধ্যে এরকম পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে এখন আমি এই বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আনুমানিক 20 থেকে 25 মিনিটের মতো আমি অল্প আছে, মাঝারি আছে আর কি ঝিম করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারতেছেন। তো হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে তারপরে ঢেলে নেব। আগে কিন্তু গরমটা কিন্তু ঢালতে যাবে না, তাহলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি এরকমভাবে ঢেলে দিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আমার কাছেও ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপনারা একবার বাসায় অন্তত তৈরি করে খেয়ে দেখেন যে কতটা মজাদার হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন তারা একটু কষ্ট করে ফুল আঁচ করে দেখবেন, যাতে আপনারও ভালো হয়, আমারও ভালো হয়। আর যারা সাধারণ দর্শক তাদের উদ্দেশ্যে থ্যাংক ইউ।